যানজট, জ্বালানি তেলের ঊর্ধ্বগতি এবং পরিবেশ দূষণ এই ৩টি সমস্যাই কিন্তু আমাদের সকলের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু কেমন হয় যদি একটি টু হুইলার থাকে এই ৩টি সমস্যার সমাধানই করে দিতে পারে? হ্যাঁ, আমরা আজকে কথা বলছি ইলেকট্রিক বাইক নিয়ে। আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা শুধু আমাদের ভবিষ্যৎ না, আমাদের পরিবেশ এবং অর্থনীতির সাথেও জড়িত। আর সেটা হচ্ছে বাংলাদেশের ইলেকট্রিক বাইকের ভবিষ্যৎ। বাংলাদেশের রাস্তায় কি সত্যি বিপ্লব আনতে চলেছে ইলেকট্রিক বাইকগুলো? এর সুবিধা কি, চ্যালেঞ্জ কি এবং এর ভবিষ্যৎ কেমন হতে পারে তা নিয়ে আজকে আমাদের মূল ভিডিও। সো আমি রাফিউল ইসলাম রনক আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু রাফিওলজি। সো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো কেন ইলেকট্রিক বাইকগুলো এখন বাংলাদেশের রাস্তায় বেশিরভাগ দেখা যাচ্ছে? আপনারা যদি একটু শহরাঞ্চলের রাস্তাঘাট খেয়াল করেন দেখবেন ইলেকট্রিক বাইক মোটামুটি এখন ভালোই অ্যাভেলেবল। ওয়ালটনের, তাইওয়ান, আকিজ মোটরস, গ্রিন টাইগার ইলেকট্রিক ভেহিকলস লিমিটেড, তারপরে রানার অটোমোবাইলস পিএলসি, রিভো, এই কয়েকটা ব্র্যান্ড মূলত বাংলাদেশের বর্তমান রাস্তাঘাটে অহরহ দেখা যাচ্ছে। এর মূল কারণ তিনটি। প্রথমত খরচ সাশ্রয়। আপনারা যদি একটি 100 সিসির বাইকের কথা চিন্তা করেন, যেখানে প্রতি কিলোমিটারে মানে আর কি কোম্পানি ক্লেম করে তাদের বাইকগুলো আপ টু 1 লিটার তেলে দেখা যায় যে 60 থেকে 70 এর ভিতরে তারা ক্লেম করে, পাওয়া যায় মোটামুটি কাছাকাছি। এখানে যদি প্রতি কিলোমিটার চিন্তা করেন দেখা যায় 2 থেকে 5 টাকার মতো জ্বালানি খরচ আসে। আর ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে এখানে একবার চার্জ করলে 10 পয়সা থেকে শুরু করে 2-3 টাকা পর্যন্ত আসে কম্পেয়ার টু ইলেকট্রিক বাইকের মোটরের ক্যাপাসিটি এবং ব্যাটারির ক্যাপাসিটি। জ্বালানি তেলের বাইকগুলোর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক বাইকটা অনেকটাই সাশ্রয়। তারপরে আসে পরিবেশ বান্ধব, যদি আমি কারণ বলি, ঢাকা শহর বা চট্টগ্রাম শহরের মতো শহরগুলোতে পরিবেশ দূষণ কিন্তু ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। ই বাইক জিরো কার্বন নিঃসরণ করে, অর্থাৎ কোনো প্রকার ধোঁয়া নেই এতে। জ্বালানি তেলের বাইক যেগুলো ইঞ্জিন ইউজ করে সেগুলো থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি হার্মফুল গ্যাসেস সবসময় নির্গত হয়, যা কিনা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরো একটা সুবিধা যদি বলি, যে ট্রাফিকের একটা ব্যাপার স্যাপার রয়েছে। ট্রাফিকে মানে কি বাইক নিয়ে আপনি চলাচল করলে এই জিনিসটা অ্যাডভান্টেজ পাবেন যে চিপা চাপা দিয়ে জ্যামের মধ্যে বেরিয়ে যেতে পারবেন। যানজটপূর্ণ রাস্তা ছোট, হালকা পাতলা, সহজে চালানো যায় এমন ই বাইক মানে সময় বাঁচানো যায়। তাছাড়া এগুলোর লাইসেন্স এবং রেজিস্ট্রেশনের কোনো ঝামেলা নেই বললেই চলে। বর্তমানে ই বাইকের লাইসেন্স বাংলাদেশে দেখা যায় না, এটি একটি ইতিবাচক দিক। হ্যাঁ, ই বাইকের ক্ষেত্রে বাংলাদেশে কিছু চ্যালেঞ্জেস রয়েছে। প্রথমত দামজনিত সমস্যা বা প্রাইজিং এ কিছু বাইক রয়েছে, যেমন বর্তমানে বাংলাদেশে ই বাইকের দামগুলো শুরুই হয় 70,000 থেকে সর্বনিম্ন এবং আপ টু 2.5 লাখ টাকা পর্যন্ত আছে, ওয়েবসাইট ঘাটাঘাটি যা বুঝলাম আর কি। ইনিশিয়াল স্টেজে প্রথম এগুলোর দাম বেশি থাকবে। যখন এগুলো মোটামুটি অ্যাভেলেবল হয়ে যাবে সব জায়গায়, গ্রামগঞ্জ পর্যন্ত যখন চলে যাবে, তখন এগুলোর দাম মোটামুটি সকলের হাতে নাগালে চলে আসবে বলে আমি মনে করি। তারপরে আসে ব্যাটারি জনিত সমস্যা। অনেক সময় এই ই বাইক গুলো দেখা যায় ইনিশিয়াল স্টেজে থাকবে, যখন মানে কি ফার্স্ট লট গুলো যখন ঢুকলো বাংলাদেশে, এগুলো অনেক সময় দেখা যায় চার্জিং এর সমস্যা করে, ব্যাটারিতে সমস্যা। আর এগুলো যেহেতু এগুলো লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট মানে আর কি টেকনোলজির ব্যাটারি ইউজ করে, এগুলো কিন্তু খুব বেশ ভালো পরিমাণ দামি ব্যাটারি। তারপরে ইনফ্রাস্ট্রাকচার নেই শহরে, বিশেষ করে চার্জিং স্টেশনের একটা ব্যাপার স্যাপার আছে ই ভেহিকেল বা ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে। শহরে মোটামুটি কয়েকটা হাতে গোনা জায়গায় চার্জিং স্টেশন থাকলেও কিন্তু গ্রামে কিন্তু আপনি মোটেও পাবেন না সবে চার্জিং স্টেশন। সেক্ষেত্রে আপনার করতে হবে, আপনার যদি পার্সোনাল একটি ই বাইক থাকে বাসায় নিয়ে জাস্ট চার্জ করতে হবে। উন্নত দেশ, বাইরের দেশগুলো, বাংলাদেশের মানে আর কি ইউরোপ আমেরিকার কথা বলি যদি, সেখানে দেখা যায় বড় সিটির মোড়ে মোড়ে চার্জিং স্টেশন রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অ্যাডাপ্টেশনের একটা ব্যাপার স্যাপার আছে। সেক্ষেত্রে বাইরের দেশে ইলেকট্রিক ভেহিকেলের প্রচলন দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এগুলো কবে হবে জানি না। আর হ্যাঁ, অবৈধ ব্যবহার একটা আছে বাংলাদেশে। আপনারা রাস্তাঘাটে লক্ষ্য করবেন যে টেসলার পরিমাণ খুব বেড়ে গেছে ইদানিং, মানে আর কি ব্যাটারি চালিত অটো রিক্সা। অনেকে এই রিক্সা রেজিস্ট্রেশন ছাড়াই রাস্তায় চালায়, যার কারণে অনেক ধরনের সমস্যা হয়। ট্রাফিকের সেফটির ঝুঁকিপূর্ণ, থ্রি হুইলার বিশেষ করে অটো রিক্সার কথাই বলছি। এগুলোর জন্য দেখা যায় যে অনেক সময় কোম্পানিগুলো বড় বড় ইনভেস্ট করতে চায় না। এটাও একটা সমস্যা। এখন থেকে এটার ভবিষ্যৎ সম্ভাবনা কি হতে পারে? আগামী 2 থেকে 3 বছরের মধ্যে লোকাল কোম্পানিগুলো বেশিরভাগ ই বাইকগুলো বাজারে লঞ্চ করবে, আর দামও কিছুটা হাতের নাগালে
সালে থাকবে। 2027 সালের মধ্যে ঢাকায় চার্জিং স্টেশন বাড়বে আশা করা যায়। ডেলিভারি কোম্পানি যেমন ফুড পান্ডা, পাঠাও তারা ব্যাপকভাবে ইলেকট্রিক বাইকের প্রতি একটা দেখা যায় ইনভেস্টমেন্ট করবে। বর্তমানে যদিও তারা সাইকেল কিংবা মোটর সাইকেলে করে বেশিরভাগ ডেলিভারি সম্পন্ন করে থাকে। আর হ্যাঁ, সরকার একটা উদ্যোগ নিচ্ছে 2030 সালের মধ্যে যদি সরকার একটা লক্ষ্য পূরণ করতে পারে তাহলে আমাদের 30% বাইক ইলেকট্রিক বাইক হবে। ভাবুন তো, ঢাকা শহরের যদি ইঞ্জিনের শব্দ না থাকে, কোনো ধোঁয়া না থাকে, পরিবেশ দূষণ না থাকে, তো কেমন হবে ঢাকা শহরের চিত্র? এটা একটু আপনারা চিন্তা করে দেখুন। এটা শুধু পরিবেশ না, আমাদের স্বাস্থ্য এবং অর্থনীতির জন্য বিশাল পরিবর্তন। তো সব দিক বিবেচনা করলে বাংলাদেশে ইলেকট্রিক বাইকের বাজার বা ভবিষ্যৎ বলতে গেলে অনেকটাই উজ্জ্বল, যদি সরকার সঠিকভাবে নীতিমালা প্রণয়ন করতে পারে, চার্জিং স্টেশনের সংখ্যা বাড়ায়, জনগণকে যদি অ্যাওয়ারনেস মানে জনগণের কাছে যে সচেতনতামূলক কার্যক্রম চালায়, তাহলে ই বাইক আমাদের ভবিষ্যৎ যাতায়াতের একটা অন্যতম বাহন হতে পারে। আপনার কি মনে হয়, ইলেকট্রিক বাইক কি সত্যি বাংলাদেশে পরিবর্তন আনবে? কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানান। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।